বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের ঈমান নবায়ন পর্যায়ের আরো একটি দর্স। আমি আপনাদের কাছে জানতে চাইব যে আল্লাহ তাআলা, যে আল্লাহর জন্য ইবাদত করি, যে আল্লাহর জন্য সিজদা করি, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, খালিক ও মালিক, রুজিদাতা, এবং যার প্রতি আমরা ভক্তি এবং শ্রদ্ধা ইত্যাদি রেখে থাকি, সেই আল্লাহ, তার কোনো আকার আছে নাকি তিনি নিরাকার? অধিকাংশ মানুষ বলবে নিরাকার, অধিকাংশ মানুষই বলবে নিরাকার। আল্লাহর কোনো আকার নেই। কিন্তু সঠিক বিশ্বাস কি আল্লাহর আকার আছে, কিন্তু সেই আকার কেমন কেউ বলতে পারবে না। হুজুর আকার বলছেন, আকারের আরবি হচ্ছে সূরা। এরকম কোন হাদিস কোরআনের প্রমাণ আছে যে আল্লাহর আকার আছে? তো অনেকে বলে আল্লাহর হাত আছে, পা আছে, এগুলো দলিল না। আল্লাহর হাত আছে, পা আছে মানে কি আকার আছে? আল্লাহর হাত পা কি আর কারো মতো? না, এটা দলিল না যে আকার আছে। তাহলে আকার আছে দলিল কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। যে জিনিস দেখা যায় তার আকার আছে, যা দেখা যায় না তার আকার নেই। বাতাসের আকার আছে? নেই। বাতাস দেখা যায় না, অনুভব হয়। অতএব যা দেখা যায় না তার আকার আছে, কিন্তু যা দেখা যায় তার আকার আছে। আল্লাহ কি দেখা যায়? দুনিয়াতে দেখা যাবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তার মানে চক্ষু তাকে তার নাগাল পেতে পারে না। এটা কোথাকার কথা? দুনিয়ার কথা। মুসা আলাইহিস সালাম দেখতে চাইলেন, রব্বে আরিনি আনজুর ইলাইক, কালা লান তারানি। রব গো, আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব। রব কি বললেন? তুমি কখনোই দেখবে না। এটা কখন? এটা দুনিয়ার বুকে, দুনিয়ার কথা। তার মানে দুনিয়ার যে চক্ষু, সেই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। কিন্তু দেখা যায় কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা। আমি আমার রবকে দর্শন করেছি অতি সুন্দর আকারে। তাহলে বোঝা গেল আল্লাহর নবী দেখেছেন, কিন্তু স্বচক্ষে দেখেছেন? মিরাজে দেখেছিলেন? তিনি মিরাজে দেখেছিলেন কিনা এ নিয়ে সাহাবাদের মধ্যে ইখতিলাফ ছিল। কেউ বলেছেন দেখেছেন, কেউ বলেছেন দেখেননি। সঠিক হচ্ছে যে তিনি দেখেননি। তিনি বলেছিলেন নূরুন আন্না উরাহ বা আন্না আরাহ। নূর, নূরের পর্দা, সেই নূরের পর্দা সরিয়ে দিলে তার যদ্দূর দৃষ্টি সব পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর দৃষ্টি কদ্দূর? আল্লাহর দৃষ্টি কদ্দূর? সব পুড়ে ছারখার হয়ে যাবে। তো সেই নূরের পর্দা ছিল, আমি আল্লাহকে দেখিনি। অতএব তিনি স্বচক্ষে আল্লাহকে দেখেননি। তাহলে এই হাদিসটা কি? তিরমিজি শরীফের হাদিস আছে, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা। এটা হচ্ছে স্বপ্নে। তাহলে বোঝা গেল স্বপ্নে আল্লাহর নবী দেখেছিলেন, তার মানে আকার আছে। আর আমরা যারা মুসলমান, তারা বিশ্বাস করি মরণের পরে জীবন আছে, তাই না? সেই জীবনের মাত্র দুটো ঠিকানা আছে, দুটো স্থান আছে, হয় জান্নাত না হয় জাহান্নাম। যা যতটা থাকা প্রয়োজন সে সেখানে ততটা থাকবে। জান্নাতে গেলে পরে চিরস্থায়ী জান্নাতে থাকবে। এই জান্নাতে গিয়ে যে বিভিন্ন ধরনের নিয়ামত আছে, জান্নাতে কিরকম নিয়ামত আছে বাদশা? জান্নাতের কি কি নিয়ামত আছে? জান্নাতের কি কি সুখ আছে? আপনি কি কল্পনা করতে পারেন, ধারণা করতে পারেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই এই রেখেছেন? আপনি তো আগেই বলবেন যে ৭২টা করে হুর পাবো। অনেকে মনে করে প্রত্যেকটার জন্য ৭২ করে হুর। প্রত্যেকটার জন্য মোটে? প্রত্যেকের জন্য না, না, প্রত্যেকের জন্য। কার জন্য? শহীদদের জন্য। এমনিতে সাধারণ আম মুসলমানদের জন্য কমসে কম দুটো বিবি হবে। এক মহিলা প্রশ্ন করছে তার স্বামীর মাধ্যমে
বলছে তোমরা জান্নাতে গিয়ে 72টা করে পাবে, আর মেয়েরা জান্নাতে গিয়ে কটা পাবে? তো আমি বললাম আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন যে জান্নাতে গেলে একটা পুরুষের শক্তি হবে 100 জন মহিলার সঙ্গে মিলন করার, 100টা মহিলার সঙ্গে মিলন করার শক্তি হবে। এবার তুমি কটা চাও বলো, কটা পুরুষ চাও? তো বলছে না, সে তো বলবে না। তাহলে বলবে না, সে বলবে, সে তাকে জিজ্ঞেস করুন। তার যখন মনে খাহেশ হচ্ছে যে পুরুষরা 72টা পাবে, তো আমাদেরও 72টা পুরুষ চাই, তো তাকে জিজ্ঞেস করুন একজন পুরুষ যদি 100টা স্ত্রী মিলন করার ক্ষমতা রাখে, তাহলে তুমি কটা পুরুষ চাও বলো। আল্লাহুল মুস্তাআন। মেয়ে ছেলেকে এইভাবেই, মহিলাকে এইভাবেই তৈরি করা হয়েছে যে তাদের একটাই যথেষ্ট, তাদের অন্যের দরকার নেই। ইল্লা মাশাআল্লাহ যারা ওই যে টেরা লাইনের বেশ্যা বা চরিত্রহীনা বা যারা এই টাইপের আর কি, তারা বলবে দ্বিচারিণী, তারা বলবে যে কুল্লু জাদিদিন লাজিজ, মানে তাদের ব্যাপার আলাদা। কিন্তু আসলে যদি কোনো মহিলা সঠিক মহিলা হয়, তার একটা নিয়েই সন্তুষ্ট, আর তার স্বামী শক্তি পাবে কজন? 100 জনের, জিনিস একই, তাহলে 100 গুণ তুমি পেলে। আর সেই স্বামী আখেরাতে গিয়ে এত সুন্দর হবে যা কল্পনার বাইরে। জান্নাতে কি নিয়ামত আছে? জান্নাতে এমন কিছু আছে, ফিহা মা লা আইনুন রাআত, জান্নাতে আছে এমন সব কিছু যা কোনো চক্ষু দর্শন করেনি, ওয়ালা উযুনুন সামিআত, আর না কোনো কান শ্রবণ করেছে। কল্পনার বাইরে যত তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো সুন্দর, অনেক কিছু সুখময়, সে তার কল্পনায় আপনার মনে আসতে পারে না। জান্নাতের যে স্ত্রী হবে, সেই স্ত্রীর ওড়নাখানি, এই যে এটা ওড়নাই বলতো, তাই তো, দোপাট্টা বা ওড়না যে মাথায় থাকবে সবুজ রঙের, সেটা যদি আপনি দুনিয়াতে কিনতে চান কত টাকা লাগবে? কত মিলিয়ন ডলার লাগবে জানেন? আজকাল তো হিরোইনদের রুমাল কিনতে মিলিয়ন মিলিয়ন ডলার লাগে। একটা রুমাল, হিরোইনের রুমাল কিনবে তো মিলিয়ন ডলার দিয়ে বিক্রি হচ্ছে। জান্নাতি হুরের যদি একটা এই যে ওড়না কেনেন, তাহলে দুনিয়াতে কত লাগবে? বলছে দুনিয়াতে যত সম্পদ আছে, পেট্রোল সোনা থেকে নিয়ে যত কিছু আছে, সমস্ত কিছু দিয়েও যদি ওটা কিনতে চান, কিনতে পারবেন না। সেই জান্নাতি হুরি, সেই স্ত্রী যদি আকাশে, অন্ধকার আকাশের দিকে, আকাশ খুলে একবার তাকিয়ে দেয়, গোটা আসমান কি হয়ে যাবে? উজ্জ্বল হয়ে যাবে। আর যদি একবার থুতু মেরে দেয়, তাহলে এ বিশ্ব সুগন্ধিতে ভরে যাবে। আর জান্নাতের সুখ, খাবার, পানীয়ের জন্য জান্নাতে গিয়ে পেয়াস লাগবে? পেয়াস লাগবে না। যে হাউজে কাউসারের পানি, আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসারের পানি দান করুন। ইন্না আতাইনাকাল কাউসার, আমাদের নবীর হাতে যেন আমরা নবীর সেই পানি পান করতে পারি। একবার পান করলে আর জীবনেও পেয়াস লাগবে না। সেই জান্নাতে গিয়ে সবসময় ছায়া, পেয়াস লাগবে না। তবুও পানিও দুধের নহর আছে, দুধের নহর আছে, মধুর নহর আছে, সবকিছুই আছে সেখানে, পানিও আছে। আর খাবার, পাখির মাংস আছে, পাখি ডালে বসে আছে, ইচ্ছা হলো ভোনা মাংস খাবো, আপনাকে শিকার করতে হবে না, জবাইও করতে হবে না, বাদশা। খালি পাখি কি হবে? ভোনা মাংস এসে গেলেমান নিয়ে এসে আপনার সামনে হাজির করে দেবে, খান খালি। গাছের ডালে ফল ঝুলছে, আপনি শুনেছেন যে জান্নাতে কলা আছে, জান্নাতে আপেল আছে, শুনেছেন না শুনেননি? কিন্তু এই আপেল আছে, এই আপেলের কোনো তুলনাই হয় না, আপনার কল্পনাতেও আসবে না। নাম খালি এক, কিন্তু রূপে গুণে স্বাদে সবই আলাদা। সব ডালিম আছে, পেয়ার কি বলে আপনার বদই কুল যাকে বলে, আপনার বড়ই আছে, সব আছে। তো সেখানে ফল পাবেন, খেজুর আছে, কিন্তু এ খেজুর আছে, খেজুর কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি, কোথায় লিয়াকত আলী, কোথায় জুতোর কালি, কোনো তুলনাই হয় না। আকাশ জমিন পার্থক্য, কল্পনাতে আসবে না। গাছের ডালে ফল ঝুলে আছে, ফল ধরে আছে, ঝুলে আছে, কুতুফুহা দানিয়া, তার মানে ফল পাড়া নিকটে। আপনি খেতে ইচ্ছা করলেন, ফলের ডাল আপনি নুয়ে আসে আপনার সামনে এলো, আপনি খালি তুলে খান। আর কি চান? বল হুজুর এত তো খাবো, যাবে কোথায়? একটা প্রশ্ন, কে বলবে
আরশাদ বলবে, দেন আরশাদকে দেন। জান্নাতের এত খাওয়ার জন্য যে বিল্ডিং থাকবে, একটা ইট চাঁদির, একটা ইট সোনার, এইভাবে নানা রকম সুন্দর জাফরানের এই যে বিল্ডিং তৈরি করা থাকবে। একটা বিল্ডিং এ কটা করে বাথরুম থাকবে? আপনি আমাদের সাধারণত ফ্ল্যাটে দেখেন 2টো করে বাথরুম দরকার হয়, তাই না? বা 3টে, একটা মহিলাদের জন্য, একটা পুরুষদের জন্য, একটা মেহমানদের জন্য। জান্নাতে কটা করে বাথরুম থাকবে? হ্যাঁ আরশাদ, জান্নাতে বাথরুম কটা? তাই ক্যামেরা হচ্ছে, তাড়াতাড়ি বলেন। বাথরুম থাকবে না কেন? হাঁকবেন না? সেখানে হাগামোতা নেই, হাগামোতা নেই সেখানে। আপনি খাবেন আর খাবেন, পায়খানা নেই, অতএব পায়খানা বাথরুমেরও দরকার নেই, তাই না? এবার মইনুল হক বলবে, তাহলে খাবারগুলো যে খাবো যাবে কোথায়? যে খাবারগুলো খাবো, ফল, পাখির মাংস, অমুক পানি, অমুক তমক, দুধ, এই মধু, এসব খাবো, এগুলো যাবে কোথায়? না ভিতরেই সব হজম হয়ে যাওয়ার পরও তো, যেমন এখানে হজম হচ্ছে, হজম হওয়ার পর 2টো রাস্তা আছে বেরিয়ে যাওয়া। কিসের সাথে? হ্যাঁ, কে বলবে? ঢেকুর দিলে সেই ঢেকুরের সাথে সব বেরিয়ে যাবে। আর দ্বিতীয় পথ কি? হিরণ। হ্যাঁ, ঘাম, শরীরের যে ঘাম হবে সেই ঘামের সাথে বেরিয়ে যাবে। এবারে বলবে কে? হ্যাঁ নুল হোদা ভাই, যে শরীরে ঘাম হলে কি গন্ধ, এখন বগলের গন্ধে, তাই না, বগলের গন্ধে ঘুম আসে না, নাম রেখেছে আতর আলী। এখন আতর আলীরও গায়ের গন্ধ আছে, তাই না? জান্নাতে ঘামের গন্ধ হবে না, হবে না? জান্নাতের ঘাম যে বের হবে তার সুগন্ধ। এই জন্য আল্লাহ তাআলা সব ফিল্টার ব্যবস্থা করে রেখেছেন। এত খাবেন, এত কিছু সুখ, এত কিছু সুখ। এবারে কে বলবে? এবারে বলবে শহীদ মিয়া, বলুন তো জান্নাতের সবচেয়ে বড় সুখটা কি? সবচেয়ে আল্লাহ তাআলার দিদার। দিদার মানে কি? হ্যাঁ ইব্রাহিম, দিদার মানে কি? আল্লাহর দর্শন। আল্লাহর দর্শন মানেন? সবচেয়ে বড় সুখ হলো আল্লাহর দর্শন। সমস্ত সুখে ভুলে থাকবে। হঠাৎ করে উপর দিকে আওয়াজ আসবে, বান্দারা তোমরা কি কিছু চাও? বান্দারা বলবে, আল্লাহ তাআলা আমাদের চেহারা উজ্জ্বল করেছেন, আবার আমরা কি চাই? আবার কি খেতে চাই? আবার কি? বলে না, আরো কিছু চাও, আমি তোমাদেরকে দেবো। তারপরে আল্লাহ বলবেন যে আমি তোমাদের উপরে চিরদিনকার জন্য সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন রাগান্বিত হব না। আল্লাহ। তারপর নূরের পর্দা উন্মোচিত হবে, আল্লাহ তাআলা দর্শন দেবেন, আল্লাহর চেহারা দেখবে বান্দারা। আর যখন আল্লাহর চেহারা দেখবে, ভেল ভেল করে তাকিয়ে থাকবে, নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকবে, সমস্ত সুখকে ভুলে যাবে। সবচেয়ে বড় সুখ হবে, সবচেয়ে উপভোগ্য সুখ হবে কি? আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকা, দিদার, একে বলে দিদার। তাহলে দেখা যাবে, দেখা যাবে ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। কাফেরদেরকে দেখতে দেওয়া হবে না, কিন্তু মুমিনরা দেখতে পাবে। আর যে জিনিস দেখা যায় তার আকার আছে, মনে থাকবে? যে জিনিস দেখা যায় তার আকার আছে। এখন যদি কেউ প্রশ্ন করে কেমন বলো, তাহলে বল সেটা কি করে বলবো? আল্লাহ তাআলা কেমন কি করে জানবো? তেমনি আল্লাহ তাআলার হাত কেমন বলা যাবে না, কারণ লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই নেই। কি করে বলবো? বলার উপায় নেই। আল্লাহ তাআলা, হুজুর তাহলে আপনি বলছেন এসব কথা, তা আল্লাহর আকার আছে। হ্যাঁ, আল্লাহর আকার আছে, এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কিন্তু কেমন এ কথা কল্পনা করা যাবে না। এইরকমই একটা প্রশ্ন, এই যে আল্লাহর কথা আমরা বলছি, আল্লাহর আকার কি কল্পনা করা যাবে? হাদিসে আছে, হ্যাঁ, ইসলামের স্তর কয়টা? কে বলবে? ইসলামের স্তর কয়টা? দিনের স্তর কয়টা? দিনের স্তর কয়টা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, 5টা না? এই তো বললেন এখনই 5টা। এটা ওদের সুফিবাদের স্তর, কিন্তু দিনের স্তর কয়টা? ইমান আগে না ইসলাম আগে? ইসলাম, ইমান আর ইহসান। হ্যাঁ ইউসুফ, ইহসান কাকে বলে? ইসলাম তো জানেন, ইসলামের 5টা রুকুন বললেই হয়ে যাবে। ইমান তো জানেন 6টা রুকুন আছে ইমানের, তাই না?
বলবেন ইসলামের রুকুন কয়টা? 5টা। কি কি বলবেন? কালেমা, নামাজ। হ্যাঁ, কে বলবে? কালেমা। কালেমা থেকে বলেন শুরু করে। ইসলামের রুকুন কয়টা? 5টা। কি কি? কালেমা, নামাজ। বলেন তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আর কি করে হবে? কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ, তাই না? কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এরকম না? জাকাতটাকে লাস্টে বলবেন, তাই না? পয়সা দেওয়া ভয় লাগছে না। কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। নামাজের পরে স্থান কার? যাকাতের। ইমানের রুকুন কয়টা? 6টা। কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাই না? কটা হলো? 6টা রুকুন। ইমানের 6টা রুকুন হয়ে গেল। বাস, ইমান তো বুঝতে পারলেন। ইহসান কাকে বলে? ইহসান হলো ইবাদতের এমন এক পর্যায় যে সময় আপনি মনে করবেন যে আল্লাহকে আপনি দেখছেন। এতটা যদি মনে নাও করতে পারেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে দেখছেন। তো এই যে আপনি কল্পনা করবেন যে আমি ভালোটা চাই, আমি আল্লাহকে দেখছি। আল্লাহকে দেখছি কথা বলা হয়নি হাদিসে, কি বলা হয়েছে? যেন দেখছি। যেন মানে কি? মানে সত্যি না, কারণ আল্লাহকে দেখা যাবে না। জান্নাত ছাড়া, জান্নাতের আগে, মরার আগে, আপনি কিয়ামতের আগে আল্লাহকে দেখতে পাচ্ছেন না। নবী স্বপ্নে দেখেছেন, আপনি স্বপ্নে দেখতে পারেন না। তাহলে যদি আপনি কল্পনা করছেন নামাজ পড়ছেন আর তাহাজ্জুদের নামাজ মনে করেন, নামাজগুলো তো বুঝতেই পারছেন গোলমাল থাকে, অনেকের সামনে যায় পেছনে ইত্যাদি হইচই নানা রকম আছে। কিন্তু তাহাজ্জুদের নামাজ আপনি একা পড়ছেন, ধ্যান দিয়ে সাথে সাথে সুন্দর কেরাত করছেন, আর আপনি কল্পনা করছেন যেন আপনি আল্লাহকে দেখতে দেখতে বিশাল একটা কল্পনা করে বসলেন যে আল্লাহ তাআলা এরকম। কি হবে? শিরক হবে না? হবে না? কারণ আল্লাহ তাআলার আকার কল্পনা করা হয়। মূর্তি পূজা, ওরা তো ওই আকার কল্পনা করে মূর্তি তৈরি করেছে, মূর্তি পূজা করে। 10টা হাত, হ্যাঁ, 10টা মাথা, কি 3টে মাথা, কি 2টো, এইভাবেই তো ওরা ভগবানকে কল্পনা করে, তাই না? তো এইভাবে কল্পনার মাঝে আসবে না। যেমন বড় বড় জ্ঞানীরা বলেন যে টেবিলের সামনে 1 কাপ চা রেখে যদি আমি চায়ের দিকে তাকিয়ে সমুদ্রকে কল্পনা করি, এটা ঠিক হবে? বোকাম। তাই হয়? লাইসা কামিসলিহি শাই, আল্লাহ যে তার মতো কোনো কিছুই নাই, তুমি কি কল্পনা করবে? যেটাই কল্পনা করবে সেটাই হবে অবাস্তব মূর্তি, আল্লাহ ছাড়া অন্য কারো মূর্তি, আর তার মানেই হয়ে গেল শিরক, তাই না? সুতরাং এই ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা দরকার যে আল্লাহর আকার আছে মানেই আপনি কিছু কল্পনা করবেন, তাও চলবে না। এবার আসুন, সেই আল্লাহ আছেন কোথায়? এই কথা বারবার কেন বলি? যেহেতু অনেক নতুন ভাই আছেন এবং আমারও এই আওয়াজ দেখবেন, শুনবেন অনেক ভাই, সারা পৃথিবীতে বসে বসে অনেকেই দেখবেন। আপনারা বলুন আল্লাহ তাআলা কোথায় আছেন? যদি উত্তর আমি দিই বা মানুষে দেয় তাহলে বলবে, অনেক লোক বলবে আল্লাহ তাআলা সব জায়গায়, আল্লাহ তাআলা সব জায়গায়। আপনি ভালো আকীদার মানুষ, এক জায়গায় গেলাম, সেখানে ইমাম সাহেব সব ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন, মাশাআল্লাহ সুন্দর, সূরা টোরা ভালো করে শিক্ষা দিয়েছেন, ভালোই, কোরআন পড়তে পারছে ভালো, ইত্যাদি, দোয়া মুখস্থ আছে, সবার দোয়া, খাবার দোয়া, ইত্যাদি ইত্যাদি। বললাম ঠিক আছে, আমি একটা পরীক্ষা নিচ্ছি, বাড়তি পরীক্ষা। আল্লাহকে চেনো? আল্লাহকে? হ্যাঁ, আল্লাহকে চিনি, আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের মালিক, আমাদেরকে বৃষ্টি দেন, আমাদেরকে খেতে দেন, ইত্যাদি। মাশাআল্লাহ ভালো। বলো দেখি সে আল্লাহ কোথায় আছে? সে আল্লাহ কোথায় আছেন? চুপ হয়ে গেছে, কেউ বলতে পারে না। তখন চট করে ইমাম সাহেব বলছেন, মানে মুদাররিস বলছেন, শিক্ষক বলছেন, হে বল কেন, বল, তোরা জানিস না আল্লাহ সব জায়গায় আছে? আল্লাহ সব জায়গায় আছে। তো আমি আর ইমাম সাহেবকে কি বলবো, লজ্জার কথা। তো আমি একটা মেয়েকে বললাম যে ইমাম সাহেব বলছেন আল্লাহ সব জায়গায়, বলো তো তুমি যে জায়গায় বসে আছো তার নিচে কি আল্লাহ আছে নাকি? না না না, তা কেন? তাহলে ঠিক আছে, তাহলে সব জায়গায় মানে কি? বাথরুমে আছে নাকি আল্লাহ? আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না বাথরুমে? বাথরুমে আল্লাহ আছে কোথা? সব জায়গায় আছে মানে কি? আল্লাহ সব জায়গায় নেই, ভুল তোমার কথা। হ্যাঁ, আল্লাহর দৃষ্টি সব জায়গাতে আছে, আল্লাহর ইলম সব জায়গায় আছে, আল্লাহর সাহায্য সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ সব জায়গায় নেই। 2 নম্বর উত্তর অনেকে বলে যে আল্লাহ থাকেন মুমিনের কলবে।
কালবে, হৃদয়ে। তাহলে যটা মোমেন, এখানে আমরা কজন আছি? মোটামুটি 25-30 জন লোক আছে, তাই না? কটা আল্লাহ হবে তাহলে? নাকি ভাগ ভাগ করে আছেন? হ্যাঁ, ভাগ ভাগ করে আল্লাহ আছেন। নাউজুবিল্লাহ। এখন সারা বিশ্বে কত মোমেন? এবার যত মোমেন তত আল্লাহ? ওই বলে যত করলা তত আল্লাহ। না 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 না, এটাও ভুল কথা। তাহলে কলবে থাকার মানে কি? আল্লাহর জিকির মুমিনের কলবে থাকে, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থাকে। বলুন, আপনার স্ত্রী কোথায় আছে? বাংলাদেশে, তাই না? তো আপনার স্ত্রী আপনার হৃদয়ে নেই? আল্লাহু আকবার। ছবি তোমার বুকে বেঁধে, হ্যাঁ, সারা পথটি কেঁদে কেঁদে খুঁজছি, তোমায় খুঁজছি। তো আপনি ছবি বুকে বেঁধে আপনি তো করতেই পারেন। আপনি আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েকে, আপনার এখন তো মাশাআল্লাহ মোবাইলে রাখছেন সবাই, এটা আছে না? নেই? হ্যাঁ, থাকতে পারে। আপনি নিজের বউ, নিজের ছেলে মেয়ে সব রেখেছে নোট করে। আজকালকার আলাদা যুগ, তাই না? তো এটা না, বুকে থাকবে, এটা স্বাভাবিক, বুকে থাকবে। তো আল্লাহ বুকে আছেন মানে কি? আল্লাহ স্মরণ বুকে আছে। আল্লাহ কিন্তু সত্তা সহ আল্লাহ হতেই পারে না, তাই হয় নাকি? কি করে আপনি সেই বিশাল সত্তাকে, আল্লাহু আকবর, আকবর মানে কি? বড় নয়, সবার চেয়ে বড়, সেই সত্তাকে আপনি কিভাবে আপনার বুকের ভিতরে ভরে নেবেন? হতেই পারে না। হ্যাঁ, কেউ কেউ বলে যে আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে বিরাজমান আছেন, প্রত্যেক সৃষ্টির ভিতরে আল্লাহ আছেন। যদি ভগবান যে কোনো জিনিসের মাঝে থাকতে না পারে, তাকে ভগবান বলবো কেন? বাবা, আজীব কথা। তার মানে ভগবান সব জিনিসের ভিতরেই থাকতে পারেন, এটা বাজে কথা। সৃষ্টির ভিতরে স্রষ্টা থাকতে পারে না। স্রষ্টা আলাদা জিনিস, সৃষ্টি আলাদা জিনিস। ওই যারা হলুলে বিশ্বাস করে, যারা বলে সব জিনিসেই আল্লাহ আছেন, না, এটা হচ্ছে ভুল কথা। তাহলে শুয়োর, কুকুর, বিড়াল, নাউজুবিল্লাহ মিন যালিক, আপনি যাকে তাকে ভগবান মানবেন, এটা মানবতার এবং আল্লাহর জন্য বড় অপমান, আল্লাহর জন্য, ভগবানের জন্য বড় অপমান। এ বিশ্বাস ঠিক না, এ বিশ্বাসও ঠিক না। আর কেউ কেউ বিশ্বাস করে বলে, না, আল্লাহ কোথায় আছেন কেউ বলতে পারবে না। আল্লাহ কোথায় আছেন আল্লাহই জানেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা ফতোয়া আছে, যদি কেউ জানে না যে আল্লাহ তার কোথায় আছে, না আকাশে, যদি কেউ বলে যে আল্লাহ আকাশে নেই, জমিনে নেই, কোথাও নেই, কোথায় আছে কেউ জানে না, তাহলে কি হয়ে যাবে? সে মানুষ কাফের হয়ে যাবে, সে মানুষ কাফের হয়ে যাবে। সুতরাং বিশ্বাস একটা রাখতেই হবে। আল্লাহ তাআলা আছেন কোথায়? তাহলে আল্লাহ তাআলা আছেন 7 আসমানের উপরে কুরসি, আর কুরসি হলো পা রাখার জায়গা, আল্লাহর পা রাখার জায়গা। তার উপরে আরশ, সেই আরশে আছেন আল্লাহ। আরশে সমুন্নত বা আরশে সমাসীন, তিনি আরশে আছেন। এখন কেউ কেউ বলবেন এই আরশে আছেন, তাহলে তো এটা সীমাবদ্ধ হয়ে গেল, আল্লাহ তো অসীম, তিনি সসীম হয়ে গেলেন। যে আল্লাহ যে অসীম, এই কথা দলিল থাকতে হবে তো। আল্লাহ যে অসীম এটা বলা যাবে? কি দলিল আছে? আল্লাহ ওয়াসিউন আলিম, না, ওয়াসি মানে অসীম না। অতএব আল্লাহকে অসীম সসীম কিছুই বলা যাবে না। আরশে থাকলে আল্লাহ সসীম হয়ে গেলেন, সেটাও বলা যাবে না। আল্লাহ আরশে আছেন, বাস। অতিরিক্ত কল্পনা আমাদের জন্য জায়েজ না। আল্লাহ বলে যে কোন দিক দিয়ে তাকে মানে সীমাবদ্ধ করা যাবে না, কিন্তু আমরা জানি আল্লাহ কোথায় আছেন? নিচে না উপরে, ডাইনে না বাঁয়ে? ওপরে। হয়ে গেল দিক নির্দেশ, হলিবা। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, ফাওক, উপরে আছেন। উপরে আছেন এই কথা হাদিসে আছে, কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশ কোথায় আছে? উপরে। 7 আসমানের, যেখানে জান্নাত, জান্নাতের উপরে, জান্নাতুল ফেরদাউসের উপরে আরশ, তাই না? সেখানে আরশুর রহমান, সেই রহমান, রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আছেন আরশের উপরে, সমুন্নত, তিনি আরশের উপরে, আরশে আছেন। আপনারা যদি বলেন যে আল্লাহ সব জায়গায় আছেন, তো যিনি সব জায়গায় থাকবেন তার সঙ্গে যে কোনো জায়গায় দেখা করা যায়, তাই না? যে কোনো জায়গায় কথা বলা যায়। তো আল্লাহর নবী মেরাজে গেছিলেন না? মেরাজে গেছিলেন। কোথায় মেরাজে গেছিলেন? বাইতুল মাকদিসে। সেখানে আল্লাহর কথা হয়েছিল না? কোথায় গেছিলেন?
হ্যাঁ, একদম মেরাজ সিঁড়ি করে চলে গেলেন কোথায়? 7 আসমানের উপরে। সেখানে গিয়ে জিবরিল এক জায়গায় গিয়ে সিদরাতুল মুনতাহাতে গিয়ে বললেন, মোহাম্মদ খালাস, আমার এই পর্যন্তই, এবারে তোমার। দেখলেন তো হুজুর, এই জন্যই তো বলি আল্লাহর নবী নূর থেকে তৈরি, না হয়তো আল্লাহ নূরে সব আল্লাহ তিনি পুড়ে ছারখার হয়ে যেতেন। ভাইজান, সেটা কোনো কথা না। নূর থেকে তৈরি, তার দলিল চাই। এইভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে একটা জিনিস বলবেন। আল্লাহ নবী বলছেন আমি মানুষ, হ্যাঁ আমি আদমি, আর আপনি বলছেন নূর থেকে তৈরি। দলিল দেন, পাকা মজবুত দলিল দেন। ও কাঁচা কাঁচা দলিল মিলাদি বই থেকে আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ইত্যাদি এসবগুলো চলবে না। পাকা দলিল যদি থাকে তাহলে বলো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, কলম সৃষ্টি হয়েছে, আর আরো সৃষ্টি আছে, আলাদা কথা। কিন্তু আল্লাহর নবীকে প্রথম সৃষ্টি করা হয়েছিল, তার পাকা দলিল চাই। যাই হোক, তো সেখানে আল্লাহ নবীকে ডাকা হল। আল্লাহ তাআলা ডাকলেন কোথায়? ওপরে। যদি সব জায়গায় থাকতেন তাহলে উপরে যাওয়া দরকার হতো এত কষ্ট করে, এত ঝামেলা করে, বোরাক পাঠিয়ে সেখান থেকে ফিলিস্তিন থেকে আবার এক রাতে কাফেররা কত প্রশ্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ নামদার বলবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন উপরের দিকে, আকাশের উপরে। তো সে মেরাজে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে গিয়েছিলেন না সশরীরে গিয়েছিলেন? সশরীরে না স্বপ্নে? যেমন আল্লাহকে দেখেছেন স্বপ্নে, জান্নাত জাহান্নাম দেখেছেন স্বপ্নে। ওই যে উলঙ্গ কি বলে আপনার চুলোতে ওঠানামা করছে উলঙ্গ অবস্থায়, তারপরে ওই যে রক্তের নদীতে লোক ভাসছে ইত্যাদি, এগুলো কিসে? স্বপ্নে। তো আল্লাহ নবী যে মিরাজে গিয়েছিলেন সশরীরে না স্বপ্নে? সশরীরে। দলিল কি? মুমতাজ। যদি স্বপ্নে হতো, যদি সশরীরে না হতো, তাহলে কাফেররা অস্বীকার করবে কেন, অবিশ্বাস করবে কেন, অবাক হবে কেন? কেন তুমি কেন অবিশ্বাস করবে কাফেররা? যদি স্বপ্নে তো সবাই দেখে এরকম কথা, সমস্যাই নেই। কিন্তু সশরীরে বলেই কাফেররা অস্বীকার করেছিল, অবিশ্বাস করেছিল, না এটা হতেই পারে না, মিথ্যা বলছে মোহাম্মদ। তারপরে জিজ্ঞেস করা, আচ্ছা তুমি যে গিয়েছিলে বলতো, বাইতুল মাকদেস গিয়েছিলে তো বলতো, বাইতুল মাকদেসের কটা জানলা, কটা দরজা, এসব হয়েছে না হয়নি? তাহলে কি সশরীরে যাওয়ার জন্যই তো প্রশ্নটা হচ্ছে। তারপর আল্লাহর নবী বলে দিলেন, সেটা আল্লাহর নবী তো বলার কথা ছিল না। আপনি কদিন থেকে মাকতুবুদ দাওয়াতে আসছেন, বলতে পারবেন আপনার পেছনে আলমারিতে কটা থাক আছে? বলতে পারবেন? কে গুনে বসে থাকে? কে গুনে বসে থাকবে? আল্লাহ নবী গেছেন, জানলা কটা, দরজা কটা, গুনে এসছেন। যাই হোক, জিবরিল আলাইহিস সালাম টিভির পর্দার মতো আকাশে কি করলেন? বাইতুল মাকদেসের ছবি সামনে তুলে ধরলেন, আর আল্লাহ নবী গুনে গুনে বলে দিলেন এতটা এতটা। তারপরে বলে, যাও রাস্তাতে অমক কাফেলা আছে, অমক কাফেলা, তাদেরকে জিজ্ঞেস করো অমক জায়গায় অমক সময়ে কাফেলা ছিল কিনা। তার মানে সশরীরে। যাই হোক, তাহলে বোঝা গেল কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হয়েছিল কোথায়? ওপরে। তাহলে আল্লাহ তাআলা সব জায়গায় থাকলে ওখানে বলে, হ্যাঁ সব জায়গায় আছে, কিন্তু ডাকা হয়েছিল উপরে, তাই কি বলা হবে নাকি? বলতে পারে। যারা বিশ্বাস করবে না তারা অনেক কিছু বলতে পারে। যাই হোক, আল্লাহ আছেন ওপরে, যেহেতু কোরআনে বলা হয়েছে আর রহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ আছেন আরশের উপরে। আর বাকি বুঝলেন যে আল্লাহ তাআলা কোথায় থাকেন, যে সব জায়গায় আছেন, এই কথাটার অর্থ কি? সব জায়গায় আছেন মানে তার দৃষ্টি সব জায়গায় আছে, তার ইলম সব জায়গায় আছে, তার সাহায্য সহযোগিতা সব জায়গায় আছে। মুমিনের হৃদয়ে আছে মানে আল্লাহর জিকির মুমিনের হৃদয়ে আছে। আর তিনি সৃষ্টির মাঝে বিরাজমান নন, তিনি সৃষ্টির ঊর্ধ্বে। সৃষ্টি আলাদা, স্রষ্টা আলাদা। এই দুটো কথা নিয়ে আজকে যেহেতু সময় শেষ হয়ে গেছে, এই পর্যন্ত আমাদের ঈমান নবায়নের পর্যায়ে। আগামীতে আরো মশলা অনেক কিছু আছে জানার, ইনশাআল্লাহ আমরা জানবো। আর আশা করি আপনাদের ঈমান নবায়ন হচ্ছে। যারা বললেন যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, যারা বললেন আল্লাহ নিরাকার, তারা সংশোধন করলেন না? আকীদা সংশোধন করুন। আল্লাহ নিরাকার নন, আল্লাহ সাকার। আল্লাহর আকার আছে, কিন্তু কেমন আমরা জানি না। আর আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের উপরে। এবং যে বলা হয় সব জায়গায় ইত্যাদি, তারও ব্যাখ্যা আপনারা শুনলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সঠিক ঈমান যেন বুকে থাকে, আর সঠিক ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি। তাহলেই আমাদের আমল কবুল হবে।
আমল কবুল হওয়ার প্রধান শর্ত হলো আকীদা সংশোধন করা। আকীদা সংশোধন না করে ফাজাইল আর নামাজ আর দরুদ পড়ে কোনো লাভ হবে না। প্রথমত আকীদা সংশোধন করতে হবে মানুষের। আকীদা হলে ইনশাআল্লাহ আমল আল্লাহ দরবারে কবুল হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।